আশুরার দিনে তাজিয়া মিছিল বের করা বা মাতম করা অথবা ধারালো অস্ত্র দিয়ে নিজেকে আঘাত করা, পিঠের মধ্যে শিকল দিয়ে পিটানো, রশি দিয়ে পিটানো, রক্তপাত করা বা মাথার উপরে আঘাত দিয়ে রক্ত বের করা, এটা সম্পূর্ণ নাজায়েজ এবং সম্পূর্ণ হারাম। এর প্রথম কারণ হচ্ছে যে ইসলামে নিজেকে নিজে আঘাত করা এটা সম্পূর্ণ নিষেধ। যেমন আমার পুরো শরীরটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটি আমানত, সুতরাং আমি আল্লাহ পাকের দেওয়া আমানত কোনো কারণেই কোনোভাবেই এটাকে অযত্ন করতে পারবো না, কাটতে পারবো না, ছিঁড়তে পারবো না। অর্থাৎ আমি যদি চাকু দিয়ে হঠাৎ করে আমার হাত কেটে ফেলি, আঙ্গুল কেটে ফেলি, এটা না জায়েজ। ঠিক তেমনিভাবে মাতম করতে গিয়ে, তাজিয়া মিছিল করতে গিয়ে আমরা যারা করছি এটা আমরা নাজায়েজ এবং হারাম কাজ করছি। এটা হলো এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর হচ্ছে হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতকে সামনে রেখে আমরা এই তাজিয়া মিছিল করছি, এটা আরেকটি গর্হিত কাজ, আরেকটি হারাম কাজ করছি। আর তিন নম্বর কথা হচ্ছে তাজিয়া মিছিলকে আসলে ইসলামের কোনো বিধানে আছে কিনা। দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সাথে সাথে ইসলামের সমস্ত বিধান এখানেই ক্লিয়ার হয়ে গেছে, আর বাড়বেও না, কমবেও না। অর্থাৎ সংযোজন বিয়োজন সম্পূর্ণ নিষেধ। তো কারবালার ঘটনা হয়েছে নবীজির ইন্তেকালের পরে। তো কারবালার ঘটনা এটা অবশ্যই আমাদের জন্য হৃদয় বিদারক, হৃদয় রক্তক্ষরণ হয়। হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যারা নির্মমভাবে শহীদ করেছেন তাদেরকে আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই, তাদেরকে আমরা ঘৃণা করি। কিন্তু সে কারণে কোনোভাবেই হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের কারণে বা কারবালার ঘটনার কারণে কোনো নতুন ইবাদত সংযোজন হবে, এটা কশ্চিনকালও হতে পারে না। সুতরাং যদি ইবাদত আমরা করতে হয়, ওই যে রোজা আছে, আমরা নফল রোজা রাখবো, 2টা রোজা, কিন্তু এর বাহিরে এসে আমরা কোনো নতুন ইবাদত নামে আমরা কোনো ইবাদত করব না ইনশাআল্লাহ। এবং তাজিয়া মিছিল বা মাতম করা বা নিজেকে নিজে আঘাত করা, এই জাতীয় গর্হিত কাজ এবং হারাম কাজ থেকে আমরা বিরত থাকব।